सिलीगुड़ी नगर निगम पर विफलता का आरोप लगाते हुए 10 सूत्रीय मांगों के समर्थन में सीपीएम दार्जिलिंग जिला कमेटी ने विरोध प्रदर्शन किया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आज सीपीएम के नेताओं, कार्यकर्ता और समर्थकों ने अनिल विश्वास भवन के सामने से एक विशाल रैली निकाली, जो नगर निगम के सामने आकर संपन्न हुई। इसके बाद एक सभा का आयोजन किया गया, जिसके माध्यम से नेताओं ने नगर निगम पर विफलता सहित कई आरोप लगाए। इस विरोध रैली में दार्जिलिंग जिला सीपीएम के सचिव जीवेश सरकार, सीपीएम नेता अशोक भट्टाचार्य, पार्षद नूरुल इस्लाम सहित सीपीएम के अन्य नेता व कार्यकर्ता मौजूद थे। इधर स्थिति को संभालने के लिए पहले से ही नगर निगम के सामने भारी संख्या में पुलिस बल तैनात की गई थी। आज के मूलत আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কর্পোরেশনের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং 10টা দাবি আমরা উত্থাপন করেছি গোটা নগরবাসীর কাছে এবং আমরা প্রত্যেকের সমর্থন চেয়েছি। কারণ হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 37টা আসন নিয়ে মেয়রের পদ, ডেপুটি মেয়রের পদ, মেয়র ইন কাউন্সিলের পদ নিয়ে বসে আছেন, তারা বাস্তবিক পক্ষে কোনো কাজ করছেন না। শহর জুড়ে উন্নয়নের সমস্ত ধরনের কাজ বন্ধ, এমনকি পানীয় জলের সমস্যা, গরিব মানুষের এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি 200 কোটি টাকা চুরি হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো সুরাহা হলো না। গরিব মানুষের যতগুলো প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো বাতিল করে দেওয়া হয়েছে, কর্পোরেশন সেই প্রকল্পগুলোর কোনো দায়িত্ব গ্রহণ করছে না। মানুষকে পাট্টা দেওয়া হবে বলে বারবার করে মানুষের সামনে বলা হয়েছিল, কিন্তু সেই পাট্টা আজ পর্যন্ত প্রদান করা হলো না। আমরা দাবি করেছি যে আমাদের শিলিগুড়ি পুরসভায় যে কর্মচারীরা কাজ করেন খুব সামান্য বেতনে, তাদেরকে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে ঘোষিত নীতি মিনিমাম ওয়েজ, সেই মিনিমাম ওয়েজ তাদেরকে দিতে হবে। আমরা দাবি করেছি শহর জুড়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, শহর জুড়ে যে ধরনের অনৈতিক কাজ শুরু হয়েছে, যেভাবে ড্রাগ প্যাডলারদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টেড ছেলেমেয়েদের সংখ্যা যেভাবে বাড়ছে, একদিকে বেকারি আর আরেকদিকে এই ড্রাগ অ্যাডিক্টের সংখ্যা বাড়ার ফলে একটা সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। মেয়েদের প্রতি ছিনতাই এবং রাহাজানি যেভাবে বাড়ছে, এই সার্বিক ব্যর্থতা নিয়ে একটা কর্পোরেশন চলছে। দেখবেন 10 কোটি 12 কোটি টাকা খরচ করে কর্পোরেশনের বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা, প্রায় 100 কোটি টাকা বাকি রেখেছে, কর্পোরেশনের কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ এই যে কর্পোরেশন চলছে, এই কর্পোরেশনের কাউন্সিলরদের বিরুদ্ধে, মেয়র কাউন্সিলের বিরুদ্ধে, মেয়র ইন কাউন্সিলের বিরুদ্ধে দিনের পর দিন যে সমস্ত অভিযোগ পত্রিকার মাধ্যমে আসছে, সেগুলো ব্যাপারেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমরা দাবি করেছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর যদি এদের বিরুদ্ধে অভিযোগ সত্য না হয় তাহলে কর্পোরেশনকে বলতে হবে এই অভিযোগটা মিথ্যা, তার প্রতিবাদ করতে হবে। সে কাজও তারা করছেন না। আমরা সেই জন্য বলতে চাইছি, এই 10 দফা দাবি নিয়ে আজকে মানুষের যে আন্দোলন, শহরকে বাঁচাবার জন্যে, শিলিগুড়ি শহরের যে ধারাবাহিক উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে আমরা গোটা শিলিগুড়ির মানুষকে আজকে সমাবেত করেছি। অবস্থান বিক্ষোভ করে আমাদের দাবি একদিকে কর্পোরেশনকে জানাবো, একদিকে গোটা শিলিগুড়িবাসীর কাছে জানাবো।